আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘর নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা কি আপনারা দেখেই ফেলেছেন। আজকের রেসিপিটা হচ্ছে খুবই ইউনিক এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা হচ্ছে মিষ্টি পরোটা। তো মিষ্টি পরোটা সবাই আবার কিন্তু বানাতে পারে না। তো আমাদের এই নিয়মে করলে আপনারা অবশ্যই আমাদের মতো ভালো পারফেক্ট মিষ্টি পরোটা বানাতে পারবেন। তো প্রথমে এখানে আমি ময়দাটা ভালোভাবে মধ্যে লেচি কেটে এখন এটা রুটি শেপে বেলে নিয়েছে। তারপরে এখন দিয়ে দিবে হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরেই চিনিটা দিয়ে দিতে হবে। আপনারা যেরকম চিনি খান সেরকম দিবেন। আমরা যেরকম চিনি খাই সেভাবেই আমরা চিনিটা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এটা এখন ভাঁজ করে নেব ডান সাইড থেকে বাম সাইড থেকে, এবং এটা কভার করে দেওয়ার জন্য সামনের দিক আর পিছনের দিকটা আমরা ভালোভাবে কভার করে এটা এরকম করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমরা বেলে নিব ভালোভাবে। এটা এখন সুন্দর করে বেলে নিতে হবে যাতে ভিতরে যে চিনি এটা যেন বাহিরে না পড়ে যায়, কিন্তু চিনিটা গলে যাবে, কিন্তু এই চিনিটা যেন বাহিরে না পড়ে যায়। তো আমরা এটা ভালোভাবে বেলে নিয়েছি। এক এক করে আমরা সব পরোটাই এক এক করে বেলে নিব। তো এখন এটা আমরা ভাজতে দিয়েছি, তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা পিছন সাইডটা গরম হয়ে গেলে আমরা একটু ভালোভাবে এপিট ওপিট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা সয়াবিন তেলটা দিয়ে দিয়ে খুবই ভালোভাবে এইটাকে ফ্রাই করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে পরোটাটা। তো আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, যাতে আমরা এরকম নিত্য নতুন খুবই সহজ পদ্ধতিতে সাদামাটা অসাধারণ স্বাদের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই কথা বলতে বলতে আমাদের পরোটাও দেখেন হয়ে গিয়েছে। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখেন আমাদের রেসিপিটাও হয়ে গিয়েছে। এখন আমি এটা খুলে খুলে দেখাবো এটা কত মুচমুচে হয়েছে, আর এটা খুললেই কত সুন্দর একটা লেয়ার বার হয়েছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।